আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আছি বর্তমানে মিরপুর বেড়িবাঁধ রোডে। আজ মঙ্গলবার। অফিসে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বেরোইলাম। অফিস হচ্ছে 3টায়, আর এখন ঘড়িতে সময় বাজে 2টা 5 মিনিটের মতো। বর্তমানে আছি এই যে মিরপুর দিয়াবাড়ি ঘাট, যে গোল চত্বর, এখানে এদিক দিয়ে এই সোজাসুজি যাইতেছে হইতেছে উবার অ্যাপসটা অন করে রাখছিলাম বাসা দিয়ে নামার সময়। সেই সময় একটা উবার অ্যাপসে রিকোয়েস্ট পাই বনানীতে। ভাড়া ছিল 196 টাকা। ক্যামেরা অন ছিল না, তাই দেখাইতে পারিনি। সমস্যা নাই, ট্রিপ শেষে আপনাদেরকে দেখাবো। ভাইয়াকে পিক আপ করতে যেতেছি। ভাইয়া আছে এদিকে তালপাড়া ঘাট। এই দিয়াবাড়ি ঘাটের পরের ঘাটটা হইতেছে তালপাড়া ঘাট। তো সেই উদ্দেশ্যে যাচ্ছি ভাইয়াকে রিসিভ করার জন্য। আর আজকে আকাশটা খুবই মেঘলা, দেখতেই পারতেছেন চারপাশের পরিবেশটা কিরকম মেঘলা মেঘলা। তো ভাইয়াকে পিক করার পরে আমি চেষ্টা করব যত দ্রুত এইখান থেকে যাওয়া যায়, কারণ ঝড় বৃষ্টির মধ্যে পড়লে সমস্যা আছে। ঠান্ডা লাগানো যাবে না, জ্বর আসলে অফিসে অ্যাবসেন্স হইতে পারি, সেই একটা টেনশন আছে। সো সবকিছু মাথায় রেখে যাই। আশা করি ভাইয়ের লোকেশনের কাছেই চলে আসছি। তালপাড়া ঘাট তো এই তো আরেকটু সামনে দেখা গেছে। যাই ভাইয়ের লোকেশনে গিয়ে আগে ফোন দিই তাড়াতাড়ি। অলরেডি বৃষ্টির 1-2 ফোঁটা গায়ে পড়লো, বুঝতেছি না কপালে কি বৃষ্টি আছে কিনা। যদি তাই হয় তাহলে তো শেষ। ভাইয়ের লোকেশনে মনে হয় চলেও আসছে। ভাইয়ের একটা ফোন দেই। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, আমি আপনার লোকেশনে চলে আসছি। জি জি, আপনি? আচ্ছা আচ্ছা, ভাইয়ের লোকেশনে চলে আসলাম। কোথায় যাবো ভাইয়া? বনান। ভাই আমি ভ্লগ ভিডিও বানাই, সমস্যা আছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া যাবে হচ্ছে বনানী, যেটা বলছিলাম আমার অফিসের রোডেই। এখন দেখবো কত তাড়াতাড়ি যাওয়া যায়। রাইডটা স্টার্ট দিই। এখন আছি তালপাড়া ঘাটে। এদিক দিয়ে দেখা যাচ্ছে, হ্যাঁ এদিক দিয়ে চলে যায়, এদিক দিয়ে ফাঁকা আছে। এখন যাব হচ্ছে বনানী। বিসমিল্লাহ, আল্লাহর নামে রাইডটা শুরু করলাম। তালপাড়া ঘাট থেকে পুরা মেঘলা আকাশের মধ্য দিয়ে যাইতেছি। বৃষ্টির ফোঁটা অলরেডি 1-2 ফোঁটা গায়ে পড়ছেও আমার। এখন আল্লাহ ভরসা, দেখি কত তাড়াতাড়ি এখান থেকে অফিসে যেতে পারি। রাস্তা ফাঁকা পেয়ে দিছি টান, কারণ লেট করা যাবে না। ভাইয়া বনানী যাবে, ভাইয়াকে বনানী নামাই দিয়ে আমি একবার অফিসে যাব। সো টাইম ইজ টিকটক 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 টিকটক। চলে আসলাম দিয়াবাড়ি ঘাট। এই যে দিয়াবাড়ি মোড়, এইটাই। এই দিক দিয়ে আসছি একটু আগে, আবার এদিক দিয়ে যাব। ওই যে পায়ে হইতেছে তুরাগ নদী। আর এই যে উপরে ব্যানার দেখতে পারতেছেন, যদি এই রাস্তার সোজাসুজি যান হাতের বায়ে, তাহলে হচ্ছে টঙ্গী, সোজাসুজি মিরপুর। ঠিক আছে, যার যেদিক ভাল লাগে সেদিক চলে যান ভাই। এখন এদিক দিয়ে বের হবো। তো বেরিবাজারের রাস্তা দিয়ে শর্টকাট আছে, শর্টকাট যাব। এই যে হাতের ডানে এইটা দিলে রাস্তাও ভালো আছে। এক টানে পুরো কোপাই দেবো ভাই। কি একটা অবস্থা! ব্রেকিং দেখছেন? নিরো এক্সট্রিম 125 এর পুরা মাথা নষ্ট। মাশাল্লাহ। এখন এদিক দিয়া, এটা হইতেছে বিশিল, দক্ষিণ বিশিল বলে এটাকে। এই দক্ষিণ বিশিল দিয়া কাজী ফার্মা দিয়া আমি একদম কালসি রোড মেট্রো রেল ওই দিক দিয়া মাটি কাটা হয়ে বেরোবো, কারণ এদিকে রাস্তাটাই ফাঁকা। পুরা আকাশ মেঘলা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে যাইতে হবে, কিছু করার নাই। চলে আসলাম
কাজী ফার্মার পেছনের সাইডে যে রাস্তা, সেই রাস্তা দিয়া এদিক দিয়ে এখন একটানে বেরোয় যাবো, ব্যাস কাহিনী খতম। চলে আসলাম কাজী ফার্মার পেছনের সাইডের যে অংশ, সেই অংশ। কিন্তু আকাশ তো আস্তে আস্তে আরো কালো হইতেছে। এমনও তো হইতে পারে যে আমি যেদিকে যেতেছি ওইদিকে যেতেই বৃষ্টিটা ওই এরিয়াতে শুরু হইলো, তাহলে তো ভাই পুরো ধরা। গ্যাপ পেয়ে গেছি, এবার যাই তাড়াতাড়ি গন্তব্যে, কারণ এই ঝড় বৃষ্টির মধ্যে বহুত বেজার এক্সপিরিয়েন্স আছে। আলটিমেটলি নিজের টর্চার করা হয়, তবে যখন বৃষ্টিতে ভেজা হয় তখন আসলে ভাই ভালোই লাগে। এখন 1 নম্বর পানির ট্যাঙ্কি এদিক দিয়ে বেরোবো, দেখা যাক কত তাড়াতাড়ি যাইতে পারি আর কি। ডেস্টিনেশন হচ্ছে বনানী। তো স্কুল কলেজ খুলে দিছে, ওই কচু খেয়াত দিতে গেলে শর্টকাট হইতো, বাট ওই দিকতে যাবো না, যা হইতেছে কালসি ফ্লাইওভার দিয়ে মাটি কাটা বনানী ফ্লাইওভার ওই দিক দিয়ে চলে যাবে। ভালোই আলহামদুলিল্লাহ। আবার ভাড়াও দেখছিলাম 196, তো ওই তো ধরেন 200 টাকা। অফিসে যাওয়ার আগে 200 টাকা মানে আমার বাইকের তেল খরচ, তারপর আমার টুকটাক হাত খরচ, এগুলা সব কাভার হয়ে যাওয়া। পাগলা ঘোড়া তো ছুটতেছে পুরা, রাস্তাও ফাঁকা। বৃষ্টি আসার ঠিক আগ মুহূর্তের যে একটা বাতাস থাকে না ভাই, ওইটাই গায়ে লাগে, যাকে এই হিমশীতল বাতাস গায়ে লাগাইতে খুবই আরাম লাগতেছে। এর মধ্য দিয়ে আমার জীবন যুদ্ধ আমি চালাই যেতেছি। এই যে দেখেন, এখন তো আমি অফিসের উদ্দেশ্যে এমনিতেই যেতাম, তাই না? একটু লজিক্যালি চিন্তা করেন। আমি যেহেতু অফিসের উদ্দেশ্যে এমনিতেই যাইতাম, আবার আমার তো যেহেতু বাইক ব্যবহার করা হয়, তো আমার তো একটা ফুয়েল কস্ট আছে। আর এমনিতেই এখন তেলের যেই দাম 145 টাকা পার লিটার অকটেন, তো আমার জন্য তো মানে এটা একটু ইফেক্টিভ। যেহেতু চাকরি করি, লাইফে গ্লাস অফ ওয়াটারের মতো যতটুকু চুমুক দেবো ততটুকুই কমে যাবে। তো এই কারণে এই তেল খরচটা বাঁচানোর এই নিনজা টেকনিক হইতেছে এই আপনার উবার, একটা আলটিমেট সলিউশন। ঠিক আছে, আমি অফিসের উদ্দেশ্যে তো এমনিতেই যেতেছি, অ্যাপসে আবার ভাইয়াকে পেয়ে গেলাম। এখন আলটিমেটলি কি এলো যে আমার ফুয়েল কস্টটা আছে সেটা আমি এই ভাইয়ের থেকে একটা যেই ট্রিপ থেকে আর্নিং হবে সেটাতে আমার অ্যাডজাস্ট হয়ে যাবে। দৈনিক আমার অ্যাভারেজে 1.5 থেকে 2 লিটার তেল লাগে অফিস আপ ডাউনে। তো বুঝতেই পারতেছেন, মানে প্রিটি কুল, তাই না? এইরকমই, যেহেতু এখন সবকিছু ডিজিটাল, সবকিছু অনেক সোজাও, আমাদের দেশেও অনেক মানে অপরচুনিটি আছে আর কি, যদি আপনারা এইভাবে একটু চিন্তা করেন আর একটু কঠোর পরিশ্রম করার মন মানসিকতা থাকে আপনাদের মধ্যে, তো এটা আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এদিকে যে শিয়ালবাড়ি মোড় আছে, সেই শিয়ালবাড়ি মোড়ের দিকে আগাইতেছি। শিয়ালবাড়ি মোড় দিয়ে কুশিকা মোড় হয়ে একদম চলে যাব কালসি ফ্লাইওভারে। আগাইতে থাকি টুকটুক করে। ওই যে আজকে মনে হয় খেলা আছে, এই কারণে গাড়ির ভালো পরিমাণ চাপ। কুশিকা মোড়ের ওই দিক দিয়ে স্টেডিয়ামের ওই সাইডটা তো পুরোটি মানে টোটালি অফ। ঠিক আছে, যারা রিসেন্টলি চলাচল করছেন তারা তো জানেন খেলার কারণে বন্ধ। তো যাক, পার হয়ে গেলাম শিয়ালবাড়ি মোড়। এখন সামনে প্রশিকা মোড়, ওইখানে জ্যাম না পেলে গেছে। আপনাদের কিন্তু এদিক দিয়ে আমি একটা শর্টকাট টেকনিক দেখাইছিলাম, মনে আছে? আজও তার ব্যতিক্রম না, ওই শর্টকাটটাই অ্যাপ্লাই করবো। যাই, আগাইতে থাকি। রাস্তা যেহেতু ফাঁকাই আছে, তাহলে তো কথাই নেই, খুব আসাম। রাস্তা পুরো ফাঁকা, আবার দেখা যেতেছে যে আমার এলাকার সার্বিক বাস, বুঝলাম না সার্বিক এই জায়গা কি করে ভাই। ওই যে দেখেন, যারা মাদারীপুরের ভিউয়ার্স আছেন, সার্বিক বাস এই রোডে কি করে? আরে বাবা রে বাবা। যাক, নিজের এলাকার ছোঁয়া বইলা কথা। এই যে এবার শর্টকাটটা নিয়ে নিলাম। এই যে নীল বিল্ডিং এর এদিক দিয়ে, এখন এদিক দিয়ে সরাসরি মেট্রো রেল এদিক দিয়ে আমি বেরোবো। যারা জানেন তো জানেন,
বা এইটা দেখে আইডিয়া নিতে পারেন। চলে আসলাম মিরপুর 6 নম্বরের যে অংশ, সেইটা কাটায় কুটায়। যাক, এইদিকে ভাবছিলাম যে বৃষ্টির কবলে পড়তে পারি, আলহামদুলিল্লাহ পড়তে হয় নাই বৃষ্টির কবলে। এই তো এদিক দিয়ে চলে আসছি এখন। মারো ঠেলা হেইয়া, ওরে বাবা রে বাবা, কি ওয়েদার রে ভাই, ভালোই লাগতেছে। হিমশীতল বাতাসের কারণে গরমটা ফিল হইতেছে না। ওই যে স্কলার ইন্টারন্যাশনাল স্কুল, ওইটার বাইরের দিক দিয়ে বেরোবো, ওই যে মেট্রো রেলের পিলার, ঠিক আছে, এই দিক দিয়ে বের হয়ে আবার সাথে সাথে যাব হচ্ছে ইমিডিয়েটলি হাতের ডানে, তাহলে শর্টকাটটা পাওয়া যাবে না। এই যে হাতের ডানে, হাতের ডানে চলে যাবো। চলে আসলাম তালে তালে। ওরে, এই যে মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ওইটার সামনে দিয়ে যাইতেছি। দেখেন এদিকে স্কুল টাইম শেষ হয়েছে, একটাই স্কুল, তাতেই এরকম একটু চাপ দেখা দিতেছে। যদি আমি 13 নম্বর দিয়ে যাইতাম, আমার কি অবস্থা হইতো চিন্তা করছেন। আবার কচু ক্ষেতের ওইখানে জ্যাম। যাক, আপনার এরকম রাস্তা চেনা জানা থাকতে হবে। এটা আমার একদিনে হয় নাই, এটা বিগত 5 বছরের অভিজ্ঞতা। আপনিও যখন রাস্তায় এরকম বের হবেন, আপনিও পারবেন আর কি। এই যে সাংবাদিক এলাকা বলে এটাকে, সাংবাদিক এলাকা দিয়ে আগাইতেছি, পুরাই তালে তালে টান দিছি, দেখছেন। যাক মাশাআল্লাহ, এখন এটা দিয়ে সরাসরি গেলে এদিকে কালশি। চলে আসলাম সাংবাদিক এলাকার মাঝ এলাকা বরাবর। কি রে ভাই, যাইতেও দেয় না, আগাইতেও বসে না, কি একটা অবস্থা। পুরো মনোশক সাসপেনশন তো, এই স্পিড ব্রেকার মানে গায়ে লাগতেছে না। যাক, চলে আসলাম সাংবাদিক এলাকার শেষ রাস্তায়। এদিক দিয়ে ওই যে দেখা যাইতেছে সামনে কালচি রোড। কালচি রোডে আমি আইয়া পড়ছি। এখন আমি আইতাম নিচে দোকান দিয়ে বাইক টান মারছি। হে 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 হে, লাগাই দিস না ভাই। যা কাগাইতে থাকি, রাস্তা পুরো ফাঁকা মাশাআল্লাহ। এরকম ভাবে আগাইতে থাকলে বেশি সময় লাগবে না ভাই, এই 10-15 মিনিটে এই ক্যাবটা করে দিতে পারবেন। অ্যাম্বুলেন্সের সাথে সাথে যাই, অ্যাম্বুলেন্স তো ভালো স্পিডে আগাইতেছে, খারাপ না। আমার স্পিড আছে 55 গিয়ারে, ঠিক আছে। রাস্তা চলে ফাঁকাই, এমনি থাকলে বেশি সময় লাগার কথাও না। এই যে 22তলা গার্মেন্টস চলে আসছি, এদিক দিয়ে একটু চোখ কান খোলা রেখে পার হইতে হবে। রাস্তা পার হইতো মানুষ, ওই যে কালশিমু, আহা কি মজা না। রাস্তা পুরো ফাঁকা, পুরো মাখন। আগায় যাই, কালশিমুরও চলে আসছি একটানে। এখানে কি সার্জেন্ট আছে? উল্টো কি কিছু যাইতেছে? হ্যাঁ, তাহলে তো আমিও গ্যাপটা ইউজ করতে পারবো। যাই দিদি ভাই, সাহস করে। সামনে দুটা বড় ভাই আছে, সামনে দুটা বড় ভাইরে রেখে দিছি। এই তো বড় ভাইয়ের নেতৃত্বে বললাম। আহ কি মধু ভাই। দেখ, মিনিমাম 300 মিটার সেভ হইলো। এইরকম আপনাদের উপস্থিত বুদ্ধি থাকতে হবে, যখন যেরকম অবস্থা সেই অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে, তাইলে আর কি আপনি সফল। যেমন আমার হইতেছে এখন তাড়াতাড়ি যেতে হবে অফিসে, তো এই ঝড়ো হাওয়া দেখতে দিতেছেন আকাশে, আবার বাতাসের যে শীতল স্নিগ্ধতা ভালোই লাগতেছে। তো বাইকের স্পিড 73-75 এর মধ্যে রাখছি, আরপিএম আছে 5.5।
একটানে পার হয়ে যাব, কোনো প্যারাই নাই। এদিকে হাতের পায়ে দিয়ে চলে যাব, তাহলে এই যে স্যার কি ওই সামনে স্পিড ব্রেকারের যে একটা প্যারা সেটা থাকলো না। পুরা মাশাআল্লাহ। রাস্তার মধ্যে যারা গল্প করতেছে ভাই, দেখছেন অবস্থা, কিছু বলার নাই। এই যে স্পিড ব্রেকারের কোনো প্যারাই নিতে এলো না আমার, একটানে চলে আসছি। এই শালার ভাব তো পাবো না। এই যে মাটি কাটা চলে আসছি, যাক আর কোনো প্যারা নাই। এখন মাটি কাটা মোড় টুকটুক করে পার হই, আগাইতে থাকি এটার সাথে। আহ আহ, রাস্তা তো দেখা যাচ্ছে ভালোই ফাঁকা ভাই, যাক মাশাআল্লাহ। আগাইতে থাকি রাস্তার তালে তালে। পুরা ঠান্ডা বাতাসটা গায়ে লাগতেছে ভাই, কি যে আরাম। ওই যে দেখেন সামনে ট্রাকের উপরে পর্দা নড়তেছে, ওইটা দেখলে আইডিয়া পাবেন আর কি। চলে আসলাম বনানী, খুবই অল্প সময় চলে আসছি। কোথাও আসলে আমি একটু সময় নষ্ট করি নাই, দেখতেই পাচ্ছেন যেখানে যেরকম রাস্তা ছিল সেখানে সেরকম ভাবে টানছি। ঠিক আছে, এইখান থেকে এখন হাতের বাইরে যেতে হবে। চলে আসলাম হাতে, এখানে চলে আসলাম ভাইয়ের লোকেশনে। 196 টাকা হবে। ব্যাকে 5 স্টার রেটিং দিয়ে দিলাম। ভাই যদি রাইডটা ভালো লাগে একটা বিকাশে দেন ভাই, ভাঙতি নেই আমার। ওই যে যেটা দিয়ে কল দিস না 269, ওটাই বিকাশ নাম্বার। রাইডটা ভালো লাগলে একটা 5 স্টার রেটিং দিন। বনানী চলে আসছি, এখন ঘড়িতে সময় বাজে 2টা 24, মানে 20 মিনিটও লাগে নাই। আসলে রাস্তা ফাঁকা থাকলে ঢাকা শহরের ডিস্টেন্স কোনো ম্যাটারই না। ঠিক আছে, আমি রাস্তা ফাঁকা পাইছি, আবার যেহেতু চেনা পরিচিত রাস্তা, এই কারণে তাড়াতাড়ি আসতে পারছি। হ্যাঁ ভাই, 269 হ্যাঁ এটা। ভাইয়ের কাছে 500 টাকার নোট, আমার কাছে ভাঙতি নাই, তো এই কারণে পেমেন্টটা এখন বিকাশে নেব। তো দেখতেই পারলেন অফিসে আসার আগে কিরকম ভাবে নিনজা টেকনিক খাটায় উবার অ্যাপস থেকে ইনকাম করলাম 196 টাকা। হ্যাঁ ভাই আসছে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, জি আসসালামু আলাইকুম। এই যে খরচ সহ ভাই 203 টাকা 70 পয়সা দিচ্ছে, যাক মাশাআল্লাহ। তো দেখতেই পারলেন যে কিভাবে অতিরিক্ত ইনকাম করা যায়। আমি অফিসের উদ্দেশ্যে তো এমনিই আসতাম, জাস্ট একটা টেকনিক ইউজ করলাম, আমার পকেটে 200 টাকা। মাশাআল্লাহ, আমার যেই তেল খরচ তারপরে যে পকেট খরচ আছে এগুলো সব হয়ে যাবে আজকে ইনশাল্লাহ। তো যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না কি ধরনের ভিডিও দেখতে আপনারা বেশি পছন্দ করেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যেতে পারেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।